সে কাউরা তার শখ মিটে গেছে, অন্য জায়গায় বে করলে এ কি করলো, বিষ খেয়ে মরে গেল। এরা মেয়ে আছে না নেই? আরে কথা বলে না, বিষ খেয়ে মরে। তাই এখানে যেসব মেয়েদের এইরকম চিন্তাধারা আছে যে প্রেমে ছেঁকা খেলি বিষ খাবো, তাদের জন্য আমি একটা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি নিজের চোখে বিষ খাওয়া রুগী দেখি, বিরাট কষ্ট। এবং বিষ খাসনি, তোরা যারা প্রেমে ছেঁকা খাবি বিষ খেলি বিরাট কষ্ট হবে, মরতে গেলি। তোদের সোজা পদ্ধতি বলে যাচ্ছি, 250 কুকুরের গু খেয়ে মরে যা। 250 যদি কুকুরের গু না পাস, সরের গু খেয়ে মরে যাস। এই বাঁদরের বাচ্চি, মুসলমানের ছানি, তোর কপালে ইমনি পিছেই কামড়াবে। রসুল বলে গেছে, বাপ হলো জিন্দা কাবা। তোরা যারা বাপের মাথা হ্যাট করিস, খোদার করো কসম করে বলছি, রাস্তায় রাস্তায় কুকুর বাঁদরের মতো ঘুরবি। যারা মমতাময়ী, যে মা একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করে, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়, 1 সেকেন্ডে সেই মায়ের ভালোবাসা কেটে দিয়ে পরের মদ্দর হাত ধরে যারা পালিয়ে যাও, লিখে রাখো তোর কপালে বিষেই কামড়াবে। একটা বাচ্চা হয়ে যাবে, খোদার কসম রাস্তায় এসে দাঁড়াবি। এই বাবু, আমার নিজের চাচা, আমাদের ওখানকার কাজী সাহেব, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি মাঝে মাঝে সময় পেলে গিয়ে অফিসে বসি। 100 তালাক হলে 98টা তালাক ভালোবাসার তালাক। কেন বলুন তো? আরে কেন? রাসূলুল্লাহর হাদিস, যারা বাম্মার অবাধ্য হয়ে বিয়ে করে, এদের বিয়েটা আল্লাহর দরবারে কবুল। যার উপরে বাপ নারাজ, তার উপর আমার নবী, যার উপরে মা নারাজ, তার উপরে আমার নবী নারাজ। এই মুসলমানের ছানি, খোদার কসম, এই মুসলিম যুবক, মায়ের ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা। খোদার কসম, তোমার শরীর খারাপ হয়েছে, বাপ সারা রাত তোমার মাথায় গরম পানি দিয়েছে, সারা রাত জেগে বসে আছে। এ যুবক, এমন কাজ করো না যাতে সমাজে বাপের মাথা হ্যাট হয়ে যায়। আরে যারা বাপের মাথা হ্যাট করে, তারা কাবার মাথা হ্যাট করে। যারা আপনার মায়ের মাথা হ্যাট করে, তারা আমার রাসূলুল্লাহর মাথা হ্যাট করে। আচ্ছা বলে, বাম্মার মনে দুঃখ দিয়ে এ ছানি আর ছানা দুজন সুখী থাকতে পারবে? কথা বলে না। বাম্মা সকলে মিলে দেখে যখন একটা বিয়ে দেয়, আচ্ছা তার ভিতরে একটা বরকত থাকে না থাকে? একে অপরের চিনতে জানতে, যে আমার স্বামী কোনটা ভালোবাসে, আমার স্বামীর কোনটা পছন্দ, আমার স্বামী কোনটা দিলে ভালোবাসবে, একে অপরের জানতে গেলে 5 বছর সময় লাগে না লাগে না? আর ভালোবাসার বেগুলো রাখো, ভালোবাসার বেগুলো ও তো আগে তো সব জানে। সারা রাত চ্যাটিং করতে, ও পাখি খেয়েছো, ও পাখি খেয়েছো। আরে কাউরা, তোর পাখি যে তোর একার গম খাচ্ছে, তুই কি করে বুঝলি রে? খ্রিস্টান, কিছু কিছু খ্রিস্টান আছে, এরা আবার বলে আমি ভালোবাসা করি, আমার ভালোবাসা পবিত্র। পাকা খ্রিস্টানের বাচ্চা, ভালোবাসা আবার পবিত্র হয়? বিয়ের আগে সমস্ত ভালোবাসা হারাম, না যায়, চলবে না। কিছু কিছু জায়গায় হচ্ছে কিরাম জান, দেখাশোনা চলছে, দেখাশোনায় 9 জন গেল, 6 জন মেয়ে সাবান, 3 জন বেটা সাবান। হ্যাঁ না না, তোমার পায়ে অসুবিধা আছে? হ্যাঁ, যদি অসুবিধা থাকে, অসুবিধা বাবু এদিকে দেখা গেল তো। দেখাশোনায় গিয়ে মেয়েরা কেউ চুল ধরে টানতেস, কেউ গাল ধরে টানতেস, কেউ বলতেন মেয়েটা ভালো একটু মোটা, কেউ বলতেন মেয়েটা ভালো নাকটা লম্বা, কেউ বলতেন মেয়েটা ভালো কিন্তু গার রংটা চাপা। আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এ মুসলমানের ছানা, আর কবে শিখবি? 1500 বছর ইসলাম চলে এলো, এগুলো কুরীতি বাদ দেয়। কিছু কিছু কাউরা আছে দেখবেন,
মেয়ে পছন্দ করে বলবে আমার 4টে বন্ধু যাবে, এরা যদি পছন্দ করে তাহলে বিয়ে হবে। সত্যি বললুম না মিথ্যে বললুম? এ কত বড় হারামির বাচ্চা হারামি! তুই বিয়ে করবি, তোর বন্ধু পছন্দ করে দেবে তোর বোর বডি কিরাম, তোর বোর হাইট কিরাম, তোর বোর সাইজ কত, ওর বন্ধুর পছন্দই বিয়ে করবে। এর মতো হিজড়ে 24 পরগনায় আস কথা বলে না শালা, তুই বিয়ে করবি তুই দেখেলে। আই বাবু, নবীর মেম্বারে বাঁদরামি করতে আসিনি আমি, হয়তো দুনিয়াবি মেসাল দিচ্ছি কিন্তু হাদিস বলছি। কোরআন বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তখন কোরআন হাদিস মানুষকে বুঝাবে, হিকমতের সাথে বোঝাবে। হাদিসটা শুনে নাও। আপনার ছেলের বিয়ে দেবে, আপনি আপনার স্ত্রী মানে ছেলের বাম্মা বৌমা দেখে আসবে, পছন্দ, বাহ আলহামদুলিল্লাহ। এবার ছেলে মেয়ে এক ঘরে সামনাসামনি বসিয়ে দাও, এটাই শরিয়াত। ছেলে মেয়েকে দেখে নেবে, মেয়ে ছেলেকে দেখে নেবে, শরিয়াত। এ কাউরা বলতে আমার বন্ধুর পছন্দ হলি করব, তার মানে ওর বউ বুকির অর্ধেকটা কাপড় সইরে ওর বন্ধুরা সামনে আসবে, ওর বন্ধুরা এসে বলবে এই জিনিস হেবে। আমি আল্লাহর কাছে মাপ চেয়ে জাতিকে বাঁচানোর জন্য বলছি। আচ্ছা, আমার কথা কি আপনি ভুল প্রমাণ করতে পারবেন? আমি সত্যি বলছি না মিথ্যে বলছি? খোদার কসম, এসব কুরীতিগুলো তুলে নেন। আর একটা যেটা বড় ভুল সমাজে হচ্ছে সেটা হলো এই পছন্দ বিয়ে হবে, কথাবার্তা হয়ে গেল। আজকের ইয়া রেজিস্ট্রি অনুষ্ঠান হবে কবে? 6 মাস পরে। হ্যাঁ না না শোনেন, ওই 6 মাসের মধ্যে ওরা যে কবার হোটেলে যাবে, পার্কে যাবে, যতবার জেনা করবে, যত মাল ওই মজলিসে ছিল প্রত্যেকের খাতায় জেনার গুনাহ হবে। কোন মাল লাল যদি থাকো আমার সামনে দাঁড়িয়ে কথা বলো, তুই জেনাকারে সাপোর্ট করেছিস, পিয়াদবের বাচ্চা। কে তোর বললে রে রেজিস্ট্রি করে রেখে দিতে? শরিয়াতের বিয়েটা দে দে, 2 বছর পরে অনুষ্ঠান করবি, শরিয়াতের বেদে। ওরা তো একে অপরের সঙ্গে কথা বলবে, আস্তে আস্তে আকর্ষণ টানবে। আগুনের কাছে ঘি রাখা যায় না, ধরে নেবে। ওরা একের পর এক দুর্বল হয়ে পড়বে, আস্তে আস্তে দেখা করবে, বিছানায় যাবে, হোটেলে যাবে, পার্কে যাবে। যতবার জেনা করবে, যত মাল ওই অনুষ্ঠানে ছিল প্রত্যেকের জেনার গুনাহ হবে। এই মজলা বুঝছেন? দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ওইরাম মজলিসে আপনারা থাকবেন না, বাধা দেবেন, চলবে না, কঠোর ভাবে বাধা দেবেন যে আমি জেনাকারীর ভাগ নিতে পারবো না। এ বাবু, সমাজে এগুলো চলছে না, চলছে না। শেষ কথা, 11টা বেজে গেছে, আমি বহুত দূরে চলে যাব। সোনার বাবাজি, আজকে ডিসেম্বরের কত তারিখ? সামনে আসতে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি। সাবুদ্দিন ভাই বাবু, আমি ওয়াজ চালু রাখবো, কিন্তু 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি একটা এতিম বাচ্চা, আমি একটা কিতাব লিখেছি। মনে করবেন 30 টাকাটা এতিমের খেতে দিস। আব্বা, চার দোকানে বইলে 30 টাকা চলে যায়। আমি অনুরোধ করে বলবো আপনাদের দুটো পায়ে ধরে প্রত্যেকে নেবে। এর মধ্যে কি পাবেন আগে শুনে নেন 1 মিনিট। বিশেষ করে মেয়েদের জন্য, আপনার বাড়িতে যদি 8-10 জন মহিলা থাকে, 8-10 জনের জন্য নিয়ে যাবে। কত টাকা কোথায় গেছে? মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না। মহিলাদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। এখন বাংলার অধিকাংশ মুসলিম মেয়েরা নাইটি পড়ছে না, নাইটি, এই নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, এই কিতাবে পাবে। শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। আচ্ছা, মেয়েদের যদি চুড়িদার পরে নামাজ পড়ে নামাজ হবে না, হবে না, এই কিতাবে পাবে। আচ্ছা, যদি কোনো মেয়ে রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায়,
ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না। মেয়েরা রোজা করতে করতে যদি ঠোঁট পালিয়ে লাগায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না। মেয়েদের মশলা মাসায়েল সব মাইকে বলা সম্ভব নয়। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায়েল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এইরকম মশলা মাসায়েল সব বাংলায় লেখা আছে, বাংলায়। আপনাদেরও কাজে লাগবে, নামাজ শিক্ষার দরকার হবে না, এই কিতাবটা রাখবেন। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিন, বাংলায় মুখস্থ করলে 30 টাকা আদায় হয়ে যায়। দরুদ ইব্রাহিম, দোয়া কুনুত বেতেল নামাজে পড়ে, আত্তাহিয়াতু উজুর করা ফরজ, কি করে উজু করবেন, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, পোল পেরানোর দোয়া, বিভিন্ন মশলা মাসায় দোয়া দেয় আপা সব বাংলায় লেখা আছে। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে রোজা অবস্থায় চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না, টিটিনাস দিলে রোজা ভাঙবে না ভাঙবে না, নাকে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না। আপা ইতে পাবেন আল্লাহর নবী জানাজা কে পড়িয়েছে, রসুলুল্লাহর কবর খুলেছে কজন, রসুলের গোসল দিয়েছে কজন, রসুলুল্লাহ কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কজন হাফেজা, কোন সূরায় বিসমিল্লাহ নাই, কেউ ওঠাউঠি করবেন না। আমার হাফেজ সাহেব আপনাদের প্রত্যেকের কাছে যাবে, কথা না বলে আমি বক্তব্য চালু রাখবো। 30 টাকা করে ধীর স্থিরে বসে থাকবেন, কেউ এদিক ওদিক করবেন না, সবার কাছে যান। আর কমিটির একটা ভাই হাফেজ সাহেব এই একজনের কাছে দুটো দাও, মায়েদের কাছে নিয়ে যাও, ওই ভাইয়ের কাছে মায়েদের কাছে নিয়ে যাও, মায়েদের কাছে নিয়ে যাচ্ছে বিশেষ করে মেয়েদের। আব্বা মেয়েরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, আয়াতের ব্যাপারে, নিপাতের ব্যাপারে আমার কেতাবে এমন এমন কবিতা গজল আছে। বাংলার বড় বড় বক্তারা বলে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল্লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কেউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, ও মা নারীর কেন গোপ জোগাই না, মুখে হয় না দাড়ি। আগে মেয়েদের গোপ হয় কোথা, মেয়েদের দাড়ি বের, মেয়েদের গোপ দাড়ি হলি কেউ আই লাভ ইউ বলবে, ওই জন্যই কবি লিখছেন, ও মা নারীর কেন গোপ জোগাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, গাদার কেন সিংহা যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন্যতে লাম্বারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয়, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান। নারে তাকবীর। বাবাজি শেষ কথা বলে চলে যায়, সামনে আসছে, কথা না বলি এদিকে দেখান, প্রত্যেকের কাছে যাবে, আমি বলেছি ধৈর্য ধরে বসে। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি সামনে আসছে, আমার মুসলিম যুবক ভাইদের বলে যাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। মুসলমানদের জন্য হারাম, নাজায়েজ, চলবে না। যে মুসলিম জাতি 31 ডে পালন করে, সারা রাত মদ খেয়ে মাদলামি করে, সবে বরাতে রাত একটা রাত জাগার ক্ষমতা হয় না, এ জাতির উন্নতি কবে হবে? আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, 1 জানুয়ারি 26শে ডিসেম্বর পালন করা মুসলমানদের জন্য হারাম, নাজায়েজ, চলবে না।
এ দিনগুলো থেকে দূরে থাকবে। আমাদের প্রত্যেকটা দিন হলো শুভ দিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলে যায়, কোরআন বলে গেলেন, আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যদি কোনো নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্র গ্রহণ করতে হয়, আপনার কোনো আখলাকের অনুসরণ অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আচ্ছা বাবু, এখানে যত যুবক জোয়ান লোক আছে, আমি একটা কথা শেষবারে বলবো, রাগ করবেন না? বলবো বলবো আচ্ছা বলবো। আজও পর্যন্ত কোন সিপিএম এর নেতা, কোন কংগ্রেসের নেতা, কোন তৃণমূলের নেতা আজও পর্যন্ত তোমাদের এখানে মিটিং করতে এসে বলেছে যে দিয়ারার মুসলমান তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে? কথা বলে না? রাজনীতির মিটিং এসে বলে বলে না। আচ্ছা, কোন পার্টির নেতা রাজনীতির মিছিলে এসে বলে মুসলমান বাম্মার ভাত দেবে? বলে বলে। মুসলমান সুদের টাকা খাবে না? বলে। কিন্তু এ কোথায় এসে বলে তো চাস্তো ভাই ওই দল নিয়ে একটু বাড়াবাড়ি করতে, ওর পেটো বোম মেরে খাই করে দিবি, যা টাকা লাগবে আমি আসি। আরে হ্যাঁ না, খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা ওই নেতাকে মানবো যে নেতার মাথায় নবীর সুন্নতি টুপি থাকে। আমরা ওই নেতাকে মানবো যে নেতা আমার নবীর গলায় ছুরি চালায় না, দাড়ি রাখে। রসুল বলেছেন যে দাড়ি চাচলো ও আমার গলায় ছুরি চালালো। আমরা ওই নেতার পিছনে ছুটবো না যে নেতা আমার নবীর গলায় ছুরি চালায়। আরে মুসলমানের বাচ্চা, খোদার কসম, তুমি মরে গেলে মমতা ব্যানার্জি ইন্নালিল্লাহ পড়বে না। তুমি মারা গেলে অধীর রঞ্জন চৌধুরী মিনহা খলাকনাকুম পড়বে না। তুমি মরে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য, ও মালটা নিজে বেঁকে আস কোন মুহূর্তে যাবে ঠিক নেই, ও ইন্নালিল্লাহ পড়বে না। আজকের বিনা অপরাধে বিনা দোষে প্রতিবেশীর ঘর ভাঙছো, মিথ্যা কেস দিচ্ছ, 1 বছর বাড়িতে ঢুকতে দাওনি, ওই প্রতিবেশী তোমার মরণ খবর শুনে ইন্নালিল্লাহ পড়বে। খোদার কসম, ওর এতিমের বাচ্চা মাথায় হাত দিয়ে একদিন বলবে, যা আমি তোর বাপকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি, ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাব, পৃথিবীতে নেতা যদি মানতে হয় নবী মুহাম্মদ সাল্লামকে, জোরে বলো, মানবো। যার পিছনে সফলতা লুকিয়ে আছে, মিথ্যা নেতাদের পিছনে ঘুরে মুসলমান নিজের গ্রামে প্রতিবেশীর সাথে আপনার কোনোদিন টক করে যাবে না, প্রতিবেশীর সাথে লড়াইয়ে যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আউযু বিল্লাহ, বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা পড়ুন। কেতাব আনতে গেছে, বসেন, কেতাব দেবে, গাড়ি আছে, আনতে গিয়েছে। একটু নবী পাকের দরবারে সালাম পড়বো, সালাম পড়বো। এই শোনেন, আমি শেষবার একটা কথা বলে যাই, অন্যায়ের প্রতিবাদ করবে। আমি যুবকদের বলে যাচ্ছি, যুবক ছেলেরা, আমি ফতোয়া মারা হুজুর না। তোমাদের যাদের মাথায় টুপি নেই কোনো অসুবিধা নেই, আজ নেই ইনশাল্লাহ কালকের হবে। যাদের মুখে দাড়ি নেই আজ নেই ইনশাল্লাহ কালকের হবে। যুবকরা হলো ইসলামের সম্পদ। আমি মুরব্বীদের বলে যাচ্ছি, আপনারা এবার বসে যান, যুবকদের তুলে আনুন, এদের মসজিদে দায়িত্ব দেন, মাদ্রাসায় দায়িত্ব দেন, জলসায় দায়িত্ব দেন। খোদার কসম,
এরা এগোলে ইসলাম এগোবে। কিছু কিছু মাল এদের কাঁটি মারে, যুবক ছেলে নামাজ পড়ে না, জলসা দিচ্ছে, তা কোথা ঠিক? নামাজ পড়তে হবে। তা ও যদি জলসা না দে, নুসরাত জাহানের এনে ব্রেক ডান্স দিত, ওইটা ভালো হতো নাকি? এ চাচা চইমা চকিতে দেখতো, বুঝতে পারছো? আরে যুবকরা এগোলে ইসলাম এগোবে। এই যুবক ভাইরা, প্রতিটা গ্রামে তোমরা একটা করে কমিটি তৈরি করো, 30 জন যুবক এক জায়গায় দাঁড়িয়ে যাও, অরাজনৈতিক ব্যানারে। তোমাদের সংগঠনের নাম হবে হেল্পফুল ফজল। যে সংগঠন 25 বছর বয়সে আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মাদিনার কামলিওয়ালা নবী করেছিল। তোমাদের কাজ হবে বিধবার পাশে দাঁড়ানো, ইয়েতিমের মাথায় হাত দেওয়া, গরিবের পাশে দাঁড়ানো। যখন কোনো অন্যায় কাজ গ্রামে হবে, তোমরা 30 জন যুবক গিয়ে ঝাঁপাবে। আরে যুবকদের রক্তের দাম আছে। এই যুবকরা, তোমরা যদি এক হয়ে দাঁড়াতে পারো, খোদার কসম কোনো চিড়িংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা আর তোলা তুলে খেতে পারবে না, আর জব কার্ডের টাকা ছাড়বে না, ইয়েতিমের মাল ছেড়ে খাবে না, রাস্তার টাকা, কলের টাকা খাবে না। আমরা বললে এদের জ্বালা লাগে। একদিন হুজুররা ভালো ছিল, একদিন মৌলভী সাহেবরা ভালো ছিল, যেই পার্টির কথা বলেছে খারাপ হয়ে গেল। কেন? এই বাঁদরের বাচ্চা রাজনীতির জন্ম দিয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, রাজনীতি শিখিয়ে গেছে বিশ্বনবী রাসূলুল্লাহ। খোদার কসম, উনি শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিল। ঠিক বললাম না ভুল বললাম? আলেমরা রাজনীতি করলে তোর বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। আলেমরা রাজনীতি করলে ও তো জব কার্ডের টাকা ঝেড়ে খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই জন্য ওর জ্বালা লাগে। সোনার বাবাজি, আলেমদের সাথে থাকবেন, আল্লাহ নসিব চমকে দেবে। যতক্ষণ কথা বললাম, আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক। নবী পাকের দরবারে একটু সালাম পড়ে নিয়ে নবী। থাক থাক, আর কোনো অসুবিধা আছে? আর কোনো অসুবিধা না? ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, আব্বা, নবী পাকের নামে দরুদ ও সালাম পড় না। আমি এই জলসাটায় এসে খুশি হলাম। এইরকম যুবক ছেলেরা যেখানে থাকে, শোনে, এটা আমাদের দুর্বলতা। আমরা এদের বুঝিয়ে ইসলামে আনতে পারি। আচ্ছা বলুন, এই